সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, বালি স্টুডেন্ট স্কুল ৯ নম্বর সেক্টর, উত্তরা। আজ আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় ৯ এর শতকরা থেকে লাভ ক্ষতির অঙ্ক শিখব। আমরা যখন ব্যবসায়ে ক্রয় বিক্রয় করি, সাধারণত তখন লাভ কিংবা ক্ষতি হয়। আর লাভ হয় তখন যখন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি হয়। যেমন এই মার্কার, আমি এই মার্কারটা 40 টাকা দিয়ে কিনেছি। আমি যদি এটা 50 টাকায় বিক্রি করি তাহলে কি হবে? তোমরা সবাই বলো তো, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কেন লাভ হবে? কারণ আমার ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি। তো এখানে আমি লাভটা কিভাবে বের করব? আমি যেটা বিক্রি করলাম সেটা বিয়োগ আমার যেটা ক্রয় মূল্য ছিল সেটা। তার মানে আমি যদি এখানে লিখতাম যে বিক্রয় মূল্য আমার 50 টাকা, ক্রয় মূল্য আমার 40 টাকা, তাহলে বিয়োগ করলে পরে আমার কাছে কত? 10 টাকা। এবার আসি, ক্ষতি তখন হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয়। এখন আমরা আবার উদাহরণ দিই। যেমন আমার এই মার্কারের দামটা ধরেছিলাম, কিনেছিলাম 40 টাকা দিয়ে, আর এটা যদি বিক্রি করি 30 টাকা, তাহলে কি আমার ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। ক্ষতি হবে কত টাকা? 10 টাকা। কারণ এখানে আমার ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম। আরেকটা জিনিস, শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি সবসময় এই ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আমরা এখন শতকরা লাভ ক্ষতি নির্ণয় শিখব। তোমরা বইয়ের পৃষ্ঠা 98 বের করো। পৃষ্ঠা 98। উদাহরণ 1। উদাহরণ 1। প্রশ্নে আছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট বা লাভ পার্সেন্ট কত, লাভ পার্সেন্ট কত হবে, সেন্ট কত হবে? সমাধান করি। আমরা আরেকবার অঙ্কটা করি। কি কিনেছি? কলম কিনেছি। কত টাকা দিয়ে কিনেছি? 50 টাকায়, আর বিক্রি করেছে 56 টাকায়। আচ্ছা, এখানে একটা ক্রয় মূল্য আছে আর একটা বিক্রয় মূল্য আছে। কোনটা বেশি আছে? বিক্রয় মূল্যটা বেশি, আর এখানে ক্রয় মূল্যটা কম। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হয়? তাহলে লাভ হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রশ্ন আছে লাভের পার্সেন্ট কত, অর্থাৎ শতকরা লাভ কত। তাহলে আমরা শতকরা লাভ সমান বের করব। এখানে আগে লাভের পরিমাণটা বের করি। লাভের পরিমাণ, লাভের পরিমাণ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে। 56 বিয়োগ 50 টাকা সমান সমান 6 টাকা। প্রশ্নে আছে লাভ পার্সেন্ট কত, আর লাভ পার্সেন্টের একটা সূত্র আছে যে আমরা জানি
জানি লাভ পার্সেন্ট সমান লাভ নিচেই ক্রয় মূল্য গুণ 100 সমান সমান লাভ কত? লাভ হচ্ছে 6 টাকা। এখানে লাভ হলো 6 টাকা আর ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য ছিল হলো 50 টাকা, তাহলে এটা দিব 50 টাকা গুণ 100। 50 দিয়ে যদি 100 কে ভাগ করি, 50 দুগুণ 100 সমান সমান কত? 6 দিয়ে 2 কে গুণ করি, 6 দুগুণ 12। তো উত্তর আসবে হলো অর্থাৎ লাভ সমান লাভ সমান 12%। উত্তর 12%। আমরা আগে কি করলাম? লাভের শতকরা লাভ বের করলাম। এবার আমরা একটা শতকরা ক্ষতি বের করি। আমরা 2 নম্বর উদাহরণটা লিখি। উদাহরণ 2, একটি খাতা টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? ক্ষতি কত পার্সেন্ট বা শতকরা কত ক্ষতি হবে? শতকরা ক্ষতি কত হবে বা শতকরা ক্ষতি কত হবে? আমরা অঙ্কটা করে দেখি। খাতাটা ক্রয় করা হয়েছিল 15 টাকা আর বিক্রয় করা হলো কত? 12 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা কিন্তু বিক্রয় মূল্যটা কম, আর যখনই বিক্রয় মূল্য কম হবে তখন কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণটা কত? ক্ষতির পরিমাণটা হলো ক্ষতির পরিমাণ 15 বিয়োগ 12 টাকা সমান সমান 3 টাকা। আর শতকরা লাভ সমান কি? শতকরা লাভের একটা সূত্র আছে। শতকরা লাভ হচ্ছে শতকরা ক্ষতি সমান সমান হচ্ছে ক্ষতি নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণ হচ্ছে 100। এখানে ক্ষতিটা কত? ক্ষতিটা হলো 3 আর ক্রয় মূল্যটা কত ছিল? 12 টাকা গুণ 100। আমি যদি 3 কে 3 দিয়ে 12 কে কাটি তাহলে আসবে কত? 4।
আর 4 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে আসবে হলো 25 সমান সমান 25। অর্থাৎ ক্ষতি কত পাচ্ছেন? অর্থাৎ ক্ষতি হলো 25%। ক্ষতি 25%। উত্তর 25%। তোমরা অবশ্যই তাহলে শিখতে পেরেছো কিভাবে ক্ষতি নির্ণয় করতে হয়, শতকরা ক্ষতি নির্ণয় করতে হয়। আমরা এখানে শতকরা ক্ষতির সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করেছি। উপরে ক্ষতি লিখেছি, নিচেই করেন্ট লিখেছি গুণ 100। আর ক্ষতিটা ছিল 3 টাকা, 3 দিয়েছি আর করেন্ট 112, এখানে 12 দিয়েছি গুণ 100। এখানে তার প্রথমে 3 দিয়ে 12 কে কাটাকাটি করেছি 4 হয়, আর 4 কে 100 কে কেটেছি 25 হয়। এখন 25 কে একটা যদি গুণ করি তাহলে কি হয়? 25 ওকে 25, অর্থাৎ ক্ষতি হলো 25%। এতক্ষণ আমরা শতকরা লাভ ও ক্ষতি শিখছিলাম। এবার আমরা ক্রয়ের বিক্রয় মূল্য নির্ণয় করা শিখব। তোমরা বইয়ের 99 পৃষ্ঠা বের করো। 99 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 7 নম্বর অঙ্কটা আমরা এখন লিখি। পৃষ্ঠা 99, 7 নম্বর অঙ্ক। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলে পণ্যটির বিক্রয় মূল্য কত? একটু অঙ্কটা পড়ি আবার। একটি দোকানে 1800 টাকার পণ্য, তার মানে ওই পণ্যটির ক্রয় মূল্য ছিল 1800 টাকা, সেটা 20% কমে বিক্রি করা হলো। 20% কম কথাটার অর্থ হলো পণ্যটার মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে 20 টাকা কমে পণ্যটা বিক্রি করেছে। অর্থাৎ 20% কমে বিক্রয় মূল্য হবে 100 টাকা বিয়োগ 20 টাকা। আমরা এখন অঙ্কটা সমাধান করি। সমাধান। মনে করি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা, 20% কমে বিক্রয় করা হলো। তাহলে 100 টাকার পণ্য যদি 20% কমে বিক্রয় করা হয় তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কি দাঁড়াবে? আমরা এখন করি 20% কমে বিক্রয় মূল্য 100 কমে যাওয়া মানে বিয়োগ করব। আমরা কত বিয়োগ করব? 20 টাকা সমান সমান 100 থেকে যদি 20 বাদ দিই তাহলে হবে কত? 80 টাকা। এখন আমরা প্রশ্নে কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। তো প্রশ্নে যেটা চাওয়া হয় সেটাকে আমরা কোন সাইডে দিই? সব সময় ডান দিকে দিই। তাহলে আমরা লাইনটা সাজাবো এইভাবে। আমাদের পণ্যের ক্রয় মূল্য ছিল 100 টাকা,
তাহলে লিখবো ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? সবসময় মনে রাখবো উপরের লাইনের ডান পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা প্রথম বসিয়ে একের মান বের করতে হলে ভাগ করতে হয়, এই দাগটার মধ্যে একটা ভাগ, এখানে 100 বসে। এখন পণ্যের ক্রয় মূল্য ছিল কত? 1800 টাকা। তাহলে 1800 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? দ্বিতীয় লাইনের ডান পাশে যা থাকে তৃতীয় লাইনে তাই বসাই, 100। যেহেতু 1800 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে, সেটা এখানে 1800 গুণ করে দিই, এই শূন্য আর এই শূন্য কেটে দিয়ে, এই শূন্য আর এই শূন্য কেটে দিই। তাহলে এখানে এবার কি করব? উপরে থাকলো 80 গুণ 18, এখন 80 দিয়ে 18 গুণ করি, শূন্যটা বসিয়ে দিই, 8 দিয়ে যদি 8 গুণ করি, 28টা 8 64, হাতে 6, এবার 8 দিয়ে যদি 1 গুণ করি, 8 কে 8 আর 6 14, 1440 টাকা। উত্তর 1440 টাকা। আমরা এখানে কি শিখলাম? যে যদি কমে যায় তাহলে বিয়োগ করতে হয়, আর পার্সেন্ট মানে 100। এই পণ্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% কমে বিক্রয় মূল্যটা কি হবে? তাহলে 100 থেকে 20 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি দাঁড়াবে? 80 টাকা। তো এখানে প্রশ্নে এসেছে বিক্রয় মূল্য, প্রশ্নে যেটা চাওয়া হয় সেটাকে ডান দিকে দিতে হয়, আমরা ঠিক তাই দিয়েছি। ক্রয় মূল্যটাকে বাম পাশে রেখেছি, বিক্রয় মূল্যটাকে ডান পাশে দিয়েছি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে 1 টাকা হলে কি হবে? কম হবে, সেজন্য আমরা ভাগ করেছি। আরেকটা দিন মনে রাখবে, ডান পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে প্রথম বসাবে, আর এই 100টা নিচে চলে গেল। ওদের ক্রয় মূল্য 1800 টাকা হলে কি হচ্ছে? তাহলে এবারে সাজানোর সময় খেয়াল রাখবে, অবশ্যই সাজানোর সময় খেয়াল রাখবে, এই দ্বিতীয় লাইনে যা থাকে তৃতীয় লাইনে আগে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে এখন এই 1800 টাকার পণ্যের ক্রয় মূল্য যদি 1800 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা উপরে গুণ করে দিয়েছি। আর এই শূন্য কেটেছি, এই শূন্য কেটেছি। এখন উপরে থাকলো 80 গুণ 18, এই 18 দিয়ে যদি 80 কে গুণ করি তাহলে আমার ফলাফল হলো 1440 টাকা। অর্থাৎ উত্তর হলো 1440। এতক্ষণ আমরা বিক্রয় মূল্যটা বের করেছি, এবার আমরা আরেকটা অঙ্ক করে দেখি, সেখানে আমরা ক্রয় মূল্যটা বের করে দেখব। আমরা 8 নম্বর অঙ্কটা করব, পৃষ্ঠা 99, পৃষ্ঠা 99 এর 8 নম্বর অঙ্কটা। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলে সবজির ক্রয় মূল্য কত ছিল?
এখানে আমরা অঙ্কটা করে দেখি। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে মানে ক্রয় করেছিল। 40% কিনে 40% লাভে সেটা 6300 টাকায় বিক্রি করলো। এখানে কৃষকের কাছ থেকে কত টাকায় কিনেছিল সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। আমাদের এটাই বের করতে হবে যে সবজির ক্রয় মূল্যটা কত ছিল। এখানে আছে বিক্রয় মূল্যটা, এখানে ক্রয় মূল্যটা নেই, আমরা ক্রয় মূল্যটা বের করব। তো আগের অঙ্কের মতোই শুরু করি। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। প্রশ্নে বলেছে 40% লাভে বিক্রয় করেছে। 40% লাভে বিক্রয়ের অর্থ হলো 100 টাকায় 40 টাকা লাভ করেছে। তাহলে আমরা লিখি 40% লাভে বিক্রয় মূল্য সমান লাভ যদি হয় তাহলে আমরা কি করব, যোগ করব। আমার 15টি ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা, এখানে লাভ করলে কত, 40 টাকা, সমান সমান 140 টাকা। আমরা এখানে ক্রয় মূল্য পেয়েছি, এখানে বিক্রয় মূল্যটা পেলাম। এখন আমাদের প্রশ্নে ছিল যে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে প্রশ্নে যেটা চাই সেটাকে আমরা সবসময় ডান দিকে দিব। তাহলে এখানে লিখব যে বিক্রয় মূল্য 140 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কি হবে, কম হবে। ডান পাশের সংখ্যার আগে প্রথম দিক 140 থেকে এবার নিচ্ছি, আমরা একের মান বের করতে হলে ভাগ করতে হয়। এবার 15টির বিক্রয় মূল্য ছিল 6300 টাকা, আমরা এখানে 6300 টাকা দিয়ে অঙ্কটা করব। 6300 টাকা হলে তাহলে 6300 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, বেশি হবে। আমি আগে বলেছি যে দ্বিতীয় লাইনে যেটা থাকে দ্বিতীয় লাইনে আগে বসিয়ে দিব। 100 আর 140 নিচে 6300 টাকা বিক্রয় মূল্য হলে অবশ্যই বেশি হবে, এখানে আমরা 6300 টাকা। এখন কাটাকাটি করি। যদি এই শূন্য শূন্য কাটি, যদি 7 এর ঘরের নামতা করি, যদি 7 এর ঘরের নামতা করি, 7 14 এর ভিতর কয়বার যাবে, 2 বার। এবার 7 দিয়ে যদি 63 কে ভাগ করি, 7 9 কত, 63, আর এখানে যে শূন্যটা বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে যদি 100 কে কাটাকাটি করি তাহলে হবে কত, 50। এবার 5 আর 9 গুণ করি, 5 9 45, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বের করি, লিখি। তাহলে ফলাফল দাঁড়ালো কত, 4500 টাকা। আমি আবার কাটাকাটিটা বলি, এই শূন্য আর এই শূন্য কেটেছি, এরপরে 7 এর ঘরে নামতা করেছি। 7 এর ঘরে নামতা 7 14 দিয়ে কয়বার যায়, 7 14 এর ভিতরে কয়বার যায়, 2 বার যায়। আর 7 63 এর ভিতরে কয়বার যায়, 9 বার যায়। আর এখানে যে একটা শূন্য ছিল সেই শূন্যটা আমি বসিয়ে দিয়েছি। এরপর 2 দিয়ে 100 কে কাটাকাটি করেছি, 2 দিয়ে যদি 100 কাটাকাটি করি তাহলে 50 দুগুণে 100। এবার 50 দিয়ে 90 গুণ করলাম, 3500 টাকা। তাহলে উত্তরটা হলো 4500 টাকা। তাহলে আমার সবজির ক্রয় মূল্যটা কত, 4500 টাকা ছিল। অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।
এতক্ষণ আমরা অধ্যায় 9 থেকে শতকরা, লাভ, ক্ষতি শিখলাম, পরের বিবরণগুলো শিখলাম। আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে শিখেছো, বাসায় বেশি করে প্র্যাকটিস করবে। আর আজকের এই চ্যাপ্টারটা হলো পৃষ্ঠা 98 এর নিচের 1 নম্বর রাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।